আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, পর্দার আলেম মা ভগ্নীগণ, আজকের এপিসোড আপনার সম্মুখে যে বিষয়ে বানাতে চাই, বিষয়টি হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত এবং কোন সূরা কখন কী আমলের জন্য পড়তে লাগে এই বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে বলবো সূরা ফাতিহার কথা। সূরা ফাতিহা মানে আলহামদু সূরা। এই সূরাকে বলা হয় কোরআনের মা। এটাকে বলা হয় সূরাতুশ শিফা। এই সূরার প্রায় 7টি নাম হাদিসে বর্ণিত হয়েছে। তো প্রথমে এই সূরাটি আপনারা যখনই কিছু একটা অসুবিধা হবে, বিমার ঝাড়ফুঁকের জন্য পড়বেন, তখন এই সূরাটিকে 3বার বা 7বার পড়ে ফুঁক দিতে পারেন। এটা খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ দোয়া এবং সূরা। দ্বিতীয়ত সূরা ফালাক এবং নাস তেলাওয়াত করবেন। এই সূরা উপকার হলো আপনার সমস্ত ধরনের বদনজর, জাদু, মন্ত্র, জিন, শয়তানের আসার ইত্যাদি সব কিছু থেকে সেফটির জন্য এই দুটি সূরা পাঠ করবেন সকাল সন্ধ্যা 3বার করে। এবং রাত্রে ঘুমানোর সময় এই সূরা দুটা এবং আয়াতুল কুরসি পড়ে হাতে ফুঁক দিয়ে এমনি করে পড়ে হাতে ফুঁক দেবেন, এবার গোটাই সারা চেহারাটা এবার করে মানে মাসাজ করে দেবেন। তৃতীয়ত পাঠ করবেন বেশি বেশি করে সূরা ইখলাস। সূরা ইখলাস 10বার পাঠ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য আল্লাহ জান্নাতি ঘর বানাবে। এমনি ওই সূরাটি যদি 3বার তেলাওয়াত করা হয় তাহলে পবিত্র কোরআন তেলাওয়াত করে নেকি পাওয়া যাবে। তারপরে সূরা বাকারা তেলাওয়াত করলে এবং সূরা আল ইমরান তেলাওয়াত করলে, সূরা বাকারা তেলাওয়াত করে ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। এবং সূরা আল ইমরান তেলাওয়াত করবেন। এই সূরা বাকারা আর সূরা আল ইমরান এই দুইটি সূরা আল্লাহ দরবারে মানুষের আকৃতি হয়ে বান্দার জন্য সুপারিশ করবে, মানে যারা এই সূরা দুটিকে মুখস্থ করে বা তেলাওয়াত করে বা ডেইলি আমল করে, মানে তেলাওয়াত করে। তো এই দুটি সূরাও আপনার বহুত গুরুত্বপূর্ণ। নিজেকে আখেরাতের মানে দুনিয়াত একটা আমল করে যান, আখেরাতে যেন এটা ফল পাবেন ইনশাল্লাহ, এটা অবশ্যই পাবেন। খুবই মানে আপনার এটা কি বলবো, এটাকে আপনার ধরলে আপনার সাথী হবে। কবর এমনি হাদিস এমনি আসছে, কবরও সাথী হবে, নেক আমল মানুষের নেক সুরত হবে ইত্যাদি। যাই হোক, তারপরে আপনি তেলাওয়াত করবেন সূরা কাহাফ প্রথম 10টা আয়াত। এটা পড়ার উদ্দেশ্য হলো ডেইলি তেলাওয়াত করবেন। এটার উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা থেকে নিজেকে সেফটি দেওয়া। দাজ্জাল খুব ভয়ঙ্কর একটি মখলুক, এটা খুবই খতরনাক। এটা মানুষের মতনই হবে, তবে খুবই ভয়ঙ্কর, খুব নির্দয়ী হবে, খুব অত্যাচারী জালিম হবে। যাই হোক, এই জন্য এই শয়তান এই দাজ্জালের ক্ষতি থেকে বাঁচার জন্য সূরা কাহাফ শুক্রবার দিন গোটাই সূরা 110টা আয়াত, আর ডেইলি প্রথম 10টা আয়াত সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমি আপনাদেরকে বলবো সূরা মুলক। সূরা মুলক মানে তাবারাকাল্লাজি। এই সূরাটি মাত্র 30টা আয়াত। এটি ডেইলি রাত্রিবেলায় পাঠ করলে আপনার জন্য কি হবে, কবরে আপনার এই ফেরেশতা মানে কি করবে, এই সূরাটা কবর আযাব থেকে আপনার জন্য রক্ষা করে হিসেবে কামে লাগবে। তো এই সূরাটার ফজিলত বহুত গুরুত্বপূর্ণ। আপনার কবরের আযাব যখন বন্ধ হয়ে যায় আর কি লাগে সম্মানিত উপস্থিতি, কারণ আখিরাতে প্রথম ধাপ কবরে যার ভালো তার আগে সিলসিলাগুলো সব ঠিক হয়ে যাবে। কবরে যার ভেজাল সে আগে এগুলো আরও ফেসে যাবে, কারণ এটা আখিরাতে প্রথম ধাপ, প্রথম মঞ্জিল। কারোর জন্য এটা জান্নাতের বাগান, আবার কারোর জন্য এটা জাহান্নামের গাড্ঢা। এখন আপনি আমি নেক আমল করে ইচ্ছা করলে এটাকে জান্নাতের বাগান বানাতে পারি। আর যদি মানুষ যদি বদমাশি করে, খারাপ কাম করে, তাহলে তো নিজের কবরকে নিজে জাহান্নামের গাড্ঢা বানাইতেছে। আল্লাহ আমাদেরকে যে সূরাগুলো বলা হচ্ছে এই সূরাগুলোর জন্য আমরা সবাই যেন আমল করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাই এইটার বলার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা এই সূরাগুলোকে ডেইলি রুটিন বানিয়ে নেবেন পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য। আর এই সূরাগুলোর মিনিংও বোঝার চেষ্টা করবেন, অন্তত মাতৃভাষায় বাংলা বা আসামিজ ভাষায়।
আমরা যদি অনুবাদটা পড়ি তাহলে অন্তত আমাদের হৃদয়টা অল্প হলেও জাগ্রত হবে, কারণ মুমিনের হৃদয় কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। এটা আল্লাহ পাকের কথা, ঈমান বাড়ে কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন বুঝে পড়লে ঈমান বাড়ে। অতএব আমরা এই সূরাগুলো যেন মুখস্থ করার চেষ্টা করব। মুখস্থ না হলেও আমরা দেখে দেখে ডেইলি ডেইলি পড়বো, পড়তে 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 সেটা মুখস্থ হয়েও যাবে। সম্মত উপস্থিতি, এখানে আরেকটি কথা বলে দিই, সূরা বাকারা, সূরা আল ইমরান, এই সূরাটা কিন্তু বড়। তাই আপনি যতটুকু পারেন 10 আয়াত, 20 আয়াত, 30 আয়াত, 40 আয়াত ডেইলি 2টা সূরা থেকে পড়েন, বাস এটাই যথেষ্ট। 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা সম্ভবপর যে যতটুকু পারেন। গোটায় সূরা পড়তে হলে বেশি ভালো, কিন্তু বহুত বড় বড় সূরা তো সবসময় সম্ভব হবে না। এই জন্য বলি, ফজিলত পাওয়ার জন্য 2-3 পৃষ্ঠা পড়লেও, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা পড়লেও ইনশাল্লাহ হাসিল হবে। যেটা নিয়ত আপনি পড়বেন মানে আপনার সাথী হবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। তা এখানে আর একটা কথা আপনাদেরকে মনে করে দিই, পবিত্র কোরআন এবং রমজান মাসের রোজা, এই দুইটি বস্তু কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবে। আপনি কোরআন তেলাওয়াত করলেন, তাহলে কোরআন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে যে আল্লাহ, এই বান্দা তো তোমার কালামকে তেলাওয়াত করেছে, তুমি তাকে মাফ করো। রমজানে বলবে, আল্লাহ তোমার এই নেক বান্দারা কত কষ্ট করে রোজা রেখেছে, সারাদিন না খেয়ে থেকে যে পিপাসায় কষ্ট করেছে, তো এদের রোজা, এদের ইবাদতকে তুমি কবুল করো এবং এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে এই এই এত গুরুত্বপূর্ণ আমলগুলো, এত গুরুত্বপূর্ণ আমলগুলোকে আমরা ছেড়ে দেবো, আলসেমি করবো, অবহেলা করবো, এটা যেন আমরা যেন না করি। তারপরে এখানে আরেকটা কথা, হাদিস এখানে আরেকটা মনে হচ্ছে আমার, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষেও যাবে, কোরআন তোমার বিরুদ্ধেও গিয়ে দাঁড়াবে। কোরআন আমার পক্ষে গেলে, আপনার পক্ষে গেলে তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, তাহলে তো কথাই নেই, সরাসরি জান্নাত ইনশাআল্লাহ। কোরআন আমাদের পক্ষে যখন সাপোর্ট করবে। আর হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, আবার আমাদের বিরুদ্ধে যখন কোরআন দাঁড়াবে, যখন কোরআনকে আমরা পড়লাম না, কোরআনকে কোরআনের উপর ঈমান আনলাম না, কোরআন হক আদায় করলাম না, কোরআনকে বুঝলাম না, কোরআনকে শিখলাম না, কোরআনকে বাচ্চাদেরকে শেখাইলাম না, কোরআনকে প্রচার করলাম না, কোরআনের মিনিং বোঝার চেষ্টা করলাম না, যত দুনিয়ার বিদ্যা সব শিখলাম আর কোরআনটাকে ছেড়ে দিলাম, ইসলামিক জ্ঞানটাকে আমরা শুধু ছেড়ে দিলাম, তাহলে তো কোরআন আমাদের বিরুদ্ধে যাবে। যখন কোরআন বিরুদ্ধে যাবে তখন জাহান্নাম সরাসরি, এত কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। তো একটু চিন্তা করার কথা, এখানে চিন্তা করার কথা। যাই হোক, তা আমি আপনাদেরকে সূরাগুলো যে বলছি, এই সূরাগুলো আপনারা তেলাওয়াত করবেন এবং মিনিং, অর্থটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কোরআন শুদ্ধভাবে পড়ে, বুঝে, আমল করার এবং প্রচার করার তৌফিক দান করুন। এখানে আপনাদেরকে আরও একটা কথা বলি, আজকাল জমানাত ভণ্ড মৌলবীরা ভুলে গেছে, আপনারা তাদের কথাগুলো বা তাদের বয়ানগুলো শুনবেন না। আমাদের সেই আকিদা ওলামা কেরামগণ, এদেরকে শুনবেন যারা কোরআন হাদিসকে মানহাজে সালাফ মোতাবিক বলে, এবং যারা কোনো তরিকার দিকে মানুষকে ডাকে না, ডাইরেক্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ধাবিত করে, তার দিকে পাঠায়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মানুষকে দাওয়াত দেয় যে তোমরা এক নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো। এই আলিমদেরকে আপনারা শুনবেন এবং মানবেন, এবং যাদেরকে চিনেন, যাদের ইলিম ভালো, তাকওয়া ভালো, আখলাক ভালো, হ্যাঁ, আবার নলেজ আছে ভালো, তা সে আলিমদেরকে আপনারা শুনবেন, মানবেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় ভণ্ডরা ভরে গেছে, আপনারা এদেরকে, যারা লাফালাফি করে জিকির করে, নাচানাচি করে জিকির করে, এরা কিন্তু ভালো আলিম না। এরা কিন্তু সব, কেউ জুকার, কেউ আপনার শিয়া, কেউ আপনার গায়ক। তো এইগুলোকে আপনারা কখনো ভালো আলিম মনে করিয়েন না, এগুলো উম্মতকে ধ্বংসই করতেছে, মানুষকে কবর পূজা, মাজা পূজা দিয়ে নিয়ে যেতেছে। আর আমরা আপনাদেরকে ডাকতেছি একমাত্র আল্লাহর দিকে অনুসরণ করার জন্য, তার ইবাদত, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি এবং আমাদের ধর্ম ইসলামটাকে পূর্ণভাবে আমরা যেন আমল করতে পারি, এই জন্য আমরা এদিকে ধাবিত করি, এদিকে ডাকি মানুষকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, ভালো আলিম চিনে, তাদের কথা শুনে, তাদের কাছ থেকে ইলম হাসিল করার তৌফিক দান করুন। আর এই যে যেন ফালতু মাল্টু ইউটিউবার যত বুংবাং আছে, এদেরকে যেন আমরা ছেড়ে দিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।